হবে, ভাগ্যের জন্য ওয়েট করতে হবে। অনেক সময় ভাগ্য না থাকলে এরকম ভাবে দর্শন হয় না। আজ ঈশ্বর মিলিয়েছে তাই দর্শন হয়ে গেল। যাদের কাপড় চোপড়ের সমস্যা তারা কাপড়টা নিতে পারবে, আর যাদের অতিরিক্ত কাপড় আছে তারা এখানে দান করে দিতে পারবে, যাতে পরবর্তীতে সেটাকে ইউজ করতে পারে। এটা হচ্ছে মেইন মন্দির, আর এইখানে আমরা দর্শন করেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দর্শক, ভ্রমণ পিয়াসু লোকের জন্য পুরী 3টি কারণে বিখ্যাত। প্রথমত জগন্নাথ মন্দির, দ্বিতীয়ত পুরীর সমুদ্র সৈকত এবং তৃতীয়ত পুরীর স্বর্গদ্বারের শ্মশান। আর এই সব কিছুর সবার আগে থাকে জগন্নাথ মন্দির দর্শন। তাই সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম জীবনে আর একটা স্বপ্ন বাস্তবায়নের পথে, অর্থাৎ জগন্নাথ মন্দির দর্শনে। রাস্তার দুপাশে অসংখ্য আবাসিক হোটেল, আর এই হোটেলকে অতিক্রম করলেই সেই কাঙ্ক্ষিত পুরীর জগন্নাথ মন্দির। ওই দেখো, দূর থেকে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, আর দূর থেকে দেখে আনন্দে মন আপ্লুত হয়ে গেল। একটা বড় স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। আর চপ্পল এলাও নেই, জুতো এলাও নেই। আমাদের এখানে ঢুকতে গেলে এখন সবকিছু রেখে যেতে হবে। মন্দির কমিটিকে দেওয়া উচিত। তবে দর্শক, আমার সাথে তোমাদের নিয়ে আসলেও তোমাদের নিয়ে ভিতরে যেতে পারবো না, কারণ মন্দিরের ভিতরে কোনো রকম ফোন ক্যামেরা অ্যালাউ নেই। তাই আশেপাশের কোনো একটা দোকানে আমাদেরকে এই ফোন ক্যামেরা রেখে যেতে হবে। এর ভিতরে কি কি নিয়মাবলী আছে, কি কি দেখতে পাওয়া যায়, আমি সবগুলোই তোমাদের বলবো। তোমরা ততক্ষণে আমার এই ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন ভিতরে যাব, কিন্তু আমাদের এই ক্যামেরাটা এখন রেখে যেতে হবে, তার জন্য আর ভিডিও করতে পারবো না। এটা হচ্ছে মেইন মন্দির, আর এইখানে আমরা দর্শন করেছি। আমি যদিও দর্শনটা দেখাতে পারিনি, কারণ এই ভিতরে ক্যামেরা ফোন নিয়ে অ্যালাউ নেই। সামনে একটা দোকানে রেখে গেছি। আর ওই দেখো, এটা হচ্ছে গেট। ওই গেট দিয়ে সবাই ঢোকে, ওইটা গেট, ওইখান থেকে সবাই ঢোকে। আর আস্তে আস্তে এইভাবে ভিতরে গিয়ে এই যে মেইন মন্দির, এই মন্দির এইভাবে ঢোকে। ভিতরে অনেকগুলো মন্দির আছে দেখার জন্য। এই দেখো সব লাইনের গেট, কত বড়, হ্যাঁ, কত লাইনের একদম বড় বড় গেট। কারণ এখন অতটা ভিড় নেই। তবে শোনা গেছে যে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে যে কতটা ভিড় হয় তা এখানকার ব্যারিকেড দেখলে বোঝা যায়। তবে আমাদের ভাগ্যটা সত্যি ভালো, আজ একটু ভিড় কম থাকার জন্য আমরা আসার সঙ্গে সঙ্গে দর্শনের লাইন পেয়ে গেছি। যেসব দর্শনার্থী পুজো করতে চায় তারা এখান থেকে পুজোর সরঞ্জাম নিয়ে যায়। এক একটা এসে 40 টাকা করে নেয়। তাই তোমাদের বলবো, দর্শনের জন্য খুব সকালে আসবে, তাহলে তুলনামূলক কম ভিড়ের মধ্যে তোমার দর্শনটা ঠিকঠাক করতে পারবে। কারণ আমরা জগন্নাথ মন্দিরে আসি তো শুধু দর্শনটাই মেইন না, দর্শন করা হয়ে গেলে তারপরে তুমি সি বিচে যেতে পারবে, তারপরে সেই পুরীর স্বর্গদ্বারে শ্মশানে যেতে পারবে, অনেক কিছু করতে পারবে, কিন্তু আগে ভাই দর্শন। দেখতে পাচ্ছ মন্দিরটা আরো পাশে বাড়ানো হচ্ছে। আরো কয়েকদিন পরে আরো বড় এরিয়া নিয়ে মন্দির হবে। এই সব জায়গাটাই মন্দিরের আন্ডারে আছে, সব কাজ চলছে। খুব তাড়াতাড়ি এর কাজ সম্পূর্ণ হবে। এটা তারপরে আস্তে আস্তে এটা বাড়ানো হবে। আর ওই দেখো মন্দির। আর এই যে গেটটা, এটা হচ্ছে বেরোনোর গেট। আমরা যে পাশটা আগে দেখালাম ওটা হচ্ছে ঢোকার গেট, আর এটা হচ্ছে বেরোনোর গেট। সবাই এদিক দিয়ে বেরোয়। আর এই দেখো সাইডে আরো অনেক কাজ হচ্ছে। আস্তে আস্তে মন্দিরগুলো আরো বাড়ানো হচ্ছে। কত লোক, সব আন্ডার কনস্ট্রাকশন, সব কাজ হচ্ছে। আর এর ভিতরে প্রসাদেরও ব্যবস্থা আছে। তোমরা পুজো অর্চনা করে এখানে প্রসাদ খেতে পারো। বিভিন্ন রকমের প্রসাদ এখানে পাওয়া যাচ্ছে।
দাদা তোমার কেমন লাগছে বলো দর্শন করে? দর্শন করে কেমন? শান্ত হয়ে গেছে, মনে হচ্ছে সাক্ষাৎ ভগবানের সাথে। খুব ভালো লেগেছে এবং হৃদয় শান্ত হয়ে গেছে। মনে হচ্ছে হৃদয় থেকে যে পাপের পরিপূর্ণতা ছিল সব পরিপূর্ণ হয়ে গেল, আজ মুক্তি মিলে গেল মনে হচ্ছে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর এই দর্শনটা তোমার মানে কেমন, কঠিন লাগছে না সহজ লাগছে সেটা বলো। হ্যাঁ, আজ তো দর্শন সহজই লেগেছে, অতি সহজেই দর্শন হয়ে গেল, কিন্তু ভিড় ছিল অনেকটাই, লাইনে দাঁড়াতে হবে, প্রচেষ্টা করতে হবে, ভাগ্যের জন্য ওয়েট করতে হবে। অনেক সময় ভাগ্য না থাকলে এরকম ভাবে দর্শন হয় না। আজ ঈশ্বর মিলিয়েছে তাই দর্শন হয়ে গেল। থ্যাংক ইউ। আর এই দেখুন সব প্রসাদেরও ব্যবস্থা আছে, এদিকে সব প্রসাদ, সবাই দর্শন করে করে বাইরে বেরোয় আর এখান থেকে বাড়ির জন্য নিজের জন্য প্রসাদ নিয়ে যায়। সব প্রসাদের ব্যবস্থা আছে। সব প্রসাদ জগন্নাথ হয়ে গেল, বিভিন্ন রকম শঙ্খ এখানে পাওয়া যাবে। কি শঙ্খ? হ্যাঁ, চুড়ি, আর এই জগন্নাথ মন্দিরের সবচেয়ে মেইন প্রসাদ বিবেচনা হয় হচ্ছে এই গজাগুলো, এইগুলো হচ্ছে মেইন প্রসাদ, তাই এই জায়গায় সব জায়গায় এইগুলো পাওয়া যায়। আর এই দেখো সবাই দর্শন করে করে বাইরে বেরিয়েছে, তার জন্য কারোর পায়ে জুতো নেই। এই রোদের ভিতরেও দেখতে পাচ্ছি কারোর পায়ে জুতো নেই, কারণ এখানে জুতো নিয়ে অ্যালাউ নিষেধ। সবাই বাইরে বেরিয়ে এখন যার যার জুতো যেখানে রেখেছে সেখান থেকে নিয়ে ব্যাগ বাইরে, সবাই খালি পায়। এই হচ্ছে মেইন ঢোকার গেট। এটা হচ্ছে বিনা পয়সার ফোন, তারপরে মোবাইল, এগুলো রাখার জন্য একটা জায়গা। এখানে আর কি সরকারিভাবে সব কিছু রাখা হয়। আর যদি তুমি মনে করো যে না আমি প্রাইভেটভাবে রাখবো, তাহলে সেটাও তুমি রাখতে পারো। একটা ফোন প্রতি 20 টাকা, আর জুতো 30 টাকা, আর ব্যাগ রাখতে 20 টাকা। জগন্নাথ মন্দিরের ভিতরে নিজেকে প্রবেশ করাতে পেরে আমি আজ অনেক অনেক নিজেকে ধন্য মনে করছি। মানে মনের একটা স্বপ্ন আজ পূর্ণ হলো। আর এই মন্দিরের ভিতরে অনেক ধরনের প্রসাদ পাওয়া যায়, কারণ সেগুলো তো আমি ক্যামেরা নিতে পারিনি, তার জন্য দেখাতে পারিনি। অনেক ধরনের প্রসাদ, আর এই প্রসাদগুলো কেউ 60 টাকা 80 টাকার বিনিময়ে এইগুলো মানে খেতে পারে। দামের ভিতরে যে প্রসাদগুলো এ যেন অমৃত। যদি তোমরা এরপরে কেউ আসো তাহলে আমি বলবো মানে এই প্রসাদটা কেউ মিস করো না। জগন্নাথ মন্দিরের ভিতর ঢুকে দর্শন করে তারপরে প্রসাদ খেয়ে তারপরে বাইরে বেরোবা, তাহলেই একমাত্র তোমার জীবনটা সার্থক। দর্শন কমপ্লিট, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, কিন্তু আমরা না রাস্তা খুঁজে পাচ্ছি না। কি একটা নাম বলো, শ্রী গৌরাঙ্গ হোটেল নাকি, ভুলে গেছি। নিয়ম কি জানো, যদি কোনো কিছু তোমরা ভুলে যাই তাহলে স্থানীয় টোটো, অটো বা রিক্সা যাই হোক, ওদের কাছে নামটা বললে ওরা ঠিক ঘুরিয়ে নিয়ে যাবে, কারণ ওরা এই জায়গায় সব চেনে। হ্যাঁ, শুধু নামটা মনে রাখতে হবে। আমাদের একটু নাম মনে আছে যে সোনার গৌরাঙ্গ নাকি জানি একটা রোড, সেই রোডে হচ্ছে আমাদের হোটেল। যা হোক, দেখি সামনে যদি কোনো অটো পাই বা টোটো পাই তাহলে টোটো করে চলে যাবো। যাদের কাপড় চোপড়ের সমস্যা তারা কাপড়টা নিতে পারবে, আর যাদের অতিরিক্ত কাপড় আছে তারা এখানে দান করে দিতে পারবে, যাতে পরবর্তীতে সেটাকে ইউজ করতে পারে। এই আমরা আমাদের হোটেল খুঁজে পাচ্ছি না। আমাদের হোটেল পুরীর সি বিচের একদম কাছে, আর এখান থেকে বা মানে মন্দির থেকে সি বিচটা অনেকটা দূরত্বে অবস্থিত। যদি তুমি চাও যে আমি মন্দিরের পাশেই হোটেল নেব তাও নিতে পারো, আর যদি মনে হয় না আমি সি বিচের কাছে হোটেল নেবো সেটাও নিতে পারো। তবে সি বিচের কাছে হোটেল নিলে একটু তুলনামূলক ভাড়া কম, আর মন্দিরের কাছে হোটেল নিলে এর তুলনামূলক ভাড়া একটু বেশি। এবার তোমাদের ইচ্ছা তোমরা কি করবে। এবার আমরা সি বিচের কাছেই হোটেল নিয়েছি। এই যে হোটেল আমাদের
হোটেলের নাম হচ্ছে হোটেল স্যান্ডে বে রিসর্ট। দেখা যাচ্ছে না যা, যা হোটেল খুঁজে পেয়েছি। অনেক খোঁজাখুঁজির পরে যা হোটেলটা খুঁজে পেলাম। এই দেখো আমাদের রুম, দেখো তারপর খাবার। এই দেখো রুম, আয়নার একটা ব্যবস্থা আছে, একটা টিভি আছে, আলমারি, এই যে আলমারি আছে, এখানে জামা প্যান্ট রাখা যাবে। এই প্রতাপ এখন এই জায়গায় এখানে জামা প্যান্ট রাখবে এখন। আর এই যে আমাদের বেড, 3 জন মোটামুটি হয়ে যাবে, অসুবিধা নেই। মোটামুটি বেড। আর আমাদের বাথরুমটাকে দেখাই, এটা হচ্ছে একটা বাথরুম। হ্যাঁ, এই দেখো এই যে বাথরুম, একদম এ ক্লাস, ফার্স্ট ক্লাস বাথরুম একদম। পুরো শুধু ফার্স্ট ক্লাস বাথরুম, কোমোড একদম ফার্স্ট ক্লাস, সামনে একটা আয়না আছে, একদম পুরো শাওয়ার, একদম চকচক ঝকঝকে বাথরুম। দিনে ভাড়া কত দিয়েছে বলো? 1300 টাকা একদিনে, 1300 টাকা। আমরা সকাল 8টায় উঠেছি, আবার কালকে সকাল মানে 8টায় আমাদের চেক আউট। যার জন্য আমাদের পুরী আসা, সেই মন্দির দর্শন, জগন্নাথ মন্দির দর্শন কমপ্লিট। এখন আমরা এরপরে যাব বিচ পাড়ে, স্নান করবো বিচ পাড়ে গিয়ে আবার, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনের মতো আপাতত টাটা।